এই কিতাবের ভিতরে আদমের দোয়া আছে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আছে, ইউনূস আলাইহিস সালামের দোয়া আছে। বিখ্যাত পয়গম্বরদের দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের মধ্যে তুলে ধরেছেন। এই দোয়া তো অন্য কিতাবের মধ্যে পাওয়া যেত না, পাওয়া যায় নাই। যে আদম আলাইহিস সালাম কি দোয়া করেছেন সবাই আমরা পড়ছি আওয়াজ দিয়ে দিয়ে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন আওয়াজ দিয়ে বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। জোরে আল্লাহু আকবার। জাতির পিতাকে আবার বলেন, আবার বলেন, আবার বলেন কে? এটা যেন ভুল না হয়। কথা বোঝা যায়? কথা বোঝা যায়? আকলমান ইশারা ভাষা সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতই যথেষ্ট। এটা এটা কোনো চাপিয়ে দেওয়া বিষয় নয়, এটা নির্ধারিত বিষয়। নির্ধারণ করে দিয়েছেন তিনি কে? বাড়িতে গিয়ে সূরা হজ খুলবেন, সূরা হজের শেষ আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন মিল্লাত, জাতি। আবু মানে পিতা, মিল্লাত আবিকুম তোমাদের জাতির পিতা ইব্রাহিম। কে বলেন? কে কে বলেন? বলেন। এই ফয়সালা কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আমরা শিখলাম। একজন পয়গম্বর মাসের পেটের ভিতরে তিনি ছিলেন, দীর্ঘ সময় থেকে সেই জায়গায় তিনি আল্লাহকে বলেন নাই। যে দোয়াটা তিনি পড়েছেন সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করেছেন। যারা পারেন সুন্দর করে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা নামের দোয়ায় ইউনূস বিপদে পড়বো, ইউনূস আলাইহিস সালামের সেই দোয়াটা আমরা পড়ে নেব। কি সুন্দর তিনি দোয়া করেছেন। দোয়া ইউনূস যদি কোনো বান্দা করে সকল বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। আজ থেকে 17 থেকে 18 বছর আগের একটা কথা বলছি। আমার আত্মজীবন, আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি বলছি। যশোর জেলার যশোর অঞ্চলের ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা, নাম শুনছেন না? মহেশপুর প্রত্যন্ত অঞ্চল। মাহফিল শেষ করে রাত 12টার দিকে আমি ফিরতেছিলাম। তো ঝিনাইদহ এবং কালীগঞ্জ এর ঠিক মাঝামাঝি জায়গায় আমি যখন পৌঁছলাম তখন দেখি রোড ডাকাতি হচ্ছে। কেমন করে? চট করে দেখি সামনে একটা গাছ কেটে রোডের উপরে কেবলামুখী করে রাখছে কিছু পিসাবরা নাকি। আচ্ছা, এখন ভাবলাম আমি যাবো কেমনে? অনেক গাড়ি ঘোড়া সব জাম লেগে আছে। তো আমার সেদিন গাড়িটা ভাড়া করা ছিল, ড্রাইভারও নতুন, গাড়িও নতুন। সামনে দিকে ডাকাতি চলে, হাত পা কাঁপতেছে, না জানি কি হয়। কোন যেন একটা পেরেশানির মধ্যে পড়ে গেলাম। এদিকে প্রচন্ড কুয়াশা, প্রচন্ড ঠান্ডাও চলছে। যে ড্রাইভারটা আবার সে আবার কানেও কম শুনতো। তো এই অবস্থা দেখে আমি ভাবলাম, আল্লাহ তুমি যদি ইউনূস আলাইহিস সালামকে জটিল জায়গা সমুদ্রের গহনে থাকা মাছের পেট থেকে তুমি যদি আল্লাহ তুমি তাকে উদ্ধার করতে পারো, এ তো কিছুই না। আমি তৃপ্তি হয়ে দিল থেকে দোয়া ইউনূস পড়া শুরু করলাম। আর ড্রাইভারকে বললাম, ড্রাইভার তুমি তো দোয়া ইউনূস পড়ো। ড্রাইভারকে বলল, ইউনূসকে এত বিপদে পড়ছে, আবার ওই নিয়ে পড়ছে আরেক বিপদে, কানে শোনে না। আল্লাহ কি ফয়সালা। দোয়া ইউনূস পড়লাম। এক ডাকাত দলের সদস্য এসে আমার গাড়ির গ্লাস এসে টোকা মারতেছে, বলতেছে খুলো দরজা, বোঝাচ্ছে। আমি আরো ভয় পেয়ে গেলাম। আল্লাহকে বললাম, আল্লাহ দোয়া ইউনূস তো পড়লাম, কাঁপতে হলো না, ওটা আসলো।
ইখলাসের সাথে আমি বারবার বলছি, লক দিয়ে চুপ করে বসে আছে, কিচ্ছু নড়াচড়া নাই। কিছুক্ষণ পর দেখি সামনের আরেকজন ডাকাত এই ডাকাতকে ডাক দিয়ে বলছে এদিকে ইঙ্গিত দিচ্ছে। সে চলে গেল। সামনে যে ওই যে গেছে, আগে পিছে ডাকাতি হলো, আল্লাহ তাআলা আমাকে বাঁচায় দিয়েছে। তো আমি এটা বলছি যে এটা যদি কোনো বান্দা চেষ্টা করে আল্লাহর কাছে নির্ভরশীল হতে পারে, বাঁচানোর দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আল্লাহ কি পারেন না? পারেন। চোখের ধুলা কে দিতে পারেন? আল্লাহ দিতে পারেন। হিজরতের রাতে রাসূলকে বের করে দিলেন, কাফেরদের চোখে ধুলা পৌঁছায় দিলেন কে? আল্লাহ তাআলা। এই দোয়াগুলো আমরা, এই নবীদের দোয়াগুলো আমরা কোরআনে পেয়ে যাই। ইউনূস আলাইহিস সালামের দোয়াটা শিখলাম, আমার নবীর দোয়ার সঙ্গে মুসার দোয়ার মিল আছে। এখানে মুসা আলাইহিস সালাম কি দোয়া করছেন? সূরাতুল আরাফ, ওয়াকতুব লানা ফি হাদিহিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক। জোরে আল্লাহু আকবার। ঠিক একই দোয়া আমার নবীজিও করেছেন। যারা পারেন আওয়াজ দিয়ে বলেন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وجعلنا الجنة مع الأبرار. جل الله أكبر. والله تعالى আমাদেরকে তুমি দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও এবং জাহান্নাম থেকে বাঁচাও। আর মুসা বলছেন, আল্লাহ তোমার কাছেই তোমরা ফিরে যাচ্ছি, দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। এই কল্যাণ সবাই পায় না, এই কল্যাণ তারাই পাবে যারা চাবে। কার কাছে কল্যাণ? আসতে হলো না, কার কাছে? আল্লাহর কাছে। কল্যাণ সবাই পায় না। শুধু টাকা পয়সা পাইলেই সে কল্যাণ পেল তা নয়। 1000 কোটি টাকার মালিক কিন্তু ভাত খেতে পারে না, 4 গ্রাম 5 গ্রাম করে দিনে ভাত খায়। আচ্ছা, খাবার বেশি খায় গ্রামের মানুষ না শহরের মানুষ? ভালো করে বলবেন, গ্রামের মানুষ না শহরের মানুষ? গ্রামের মানুষ। গ্রামের মানুষ কি প্লেট নিয়ে বসে না, ডিশ নিয়ে বসে? ডিশ নিয়ে বসে। ওই 100টা 200টার দেখা হবে না, হ্যাঁ, একদম এত বড় নিয়ে বসে। হ্যাঁ জি, এই যে মজা, এই যে খাবার, এই যে রিজিকটা শুধু টাকা থাকলে কি হয়? না, এই রিজিক কে দেন? আসতে বলবেন না, কে দেন? যার ঈমান নাই তার তো কোনো হাসানাই নাই। ঈমানের চেয়ে বড় কল্যাণ, ঈমানের চেয়ে বড় প্রাপ্তি আল্লাহর পক্ষ থেকে বান্দার জীবনে কি আর থাকতে পারে? ঈমানকে রক্ষা করতে গিয়ে অনেকে দুনিয়া ছেড়েছেন, ঈমানদাররা দুনিয়া ছেড়েছেন। একজন মহিলার কথা আমার চট করে মনে পড়ল, যে মহিলার নাম আল্লাহ তাআলা কোরআনে কোট করেছেন, এত দাম দিয়েছেন এই মহিলার নাম দো আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিয়েছেন। সেই মহিলা হচ্ছেন একজন বড় কাফের ছিল, ফেরাউন। ফেরাউনের স্ত্রী হচ্ছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ তাআলা তার দোয়াটাও বাদ দেননি। কেন? আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছিল সেই দোয়াটা। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলাম কবুল করেন, সেই সময় তার দুনিয়ার মান সম্মান কিন্তু কম ছিল না। একজন রাজার স্ত্রী, একজন রাষ্ট্রপ্রধানের বউ, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, মিশরের প্রধান একজন ফার্স্ট লেডি ছিলেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এত মান সম্মান, সামাজিক মর্যাদা সবকিছুকে মাইনাস করলেন ঈমান রক্ষা করতে গিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান আনলে, ঈমান আনার সঙ্গে সঙ্গে ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন বলল, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি ঈমান এনেছো, তুমি নাকি মুসার দ্বীন গ্রহণ করেছো, তুমি নাকি ইসলাম কবুল করে নিয়েছো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার স্বামী আপনি শুনবেন কেন?
আপনি দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যখন পড়লেন, ফিরআউন সঙ্গে সঙ্গে তেলে বেগুনে খেয়ে গিয়ে বলছে, আসিয়া আমি তোমাকে কি দেই নাই, সব তো দিয়েছিলাম, সব মর্যাদা আমি তোমাকে দিয়েছি। এই জন্য বলে তুমি হলো সেকেন্ড মানুষ, আমার পরই তোমার জায়গা, কি সম্মান আমি তোমাকে বাদ দিলাম, তুমি আমার সাথে এমন আচরণ করলে। আসিয়া আসিয়া বলেন, স্বামী আমার যৌবন আপনার কাছে, আপনার যৌবন আমার কাছে, আমি আপনাকে অনুরোধ করবো আপনিও কালিমা পড়ে মুসলমান হয়ে যান। ফিরআউন বলছে, আসিয়া শোনো, তুমি কি বুঝতে পেরেছো কিনা জানি না, এটার ফলাফল শেষ পর্যন্ত তোমার জীবনও চলে যেতে পারে। আসিয়া আলাইহিস সালাম মুস্কি হাসি মেরে বলছেন, স্বামী আমার একটা কথা জেনে রেখে দিবেন, আপনি আমার প্রতি মন খারাপ করবেন কিনা জানি না, আমার প্রতি অত্যাচার যত বাড়বে আমার ঈমান তত পাকা হয়ে যাবে, আমার ঈমান তত পাকা হয়ে যাবে। শেষ পর্যন্ত ফিরআউন একটা টেকনিক করলো, তাফসীরে এসেছে সূরা তাহরিমের মধ্যে পাওয়া যায়। ফিরআউনের একজন দাসী ছিল, সে কালিমা পড়ে মুসলমান হয়েছিল, তাকে ধরে আনা হলো, আসিয়ার সামনে ধরে নিয়ে দুইটা হাতের মধ্যে পেরেক ঢুকানো হলো, দুইটা পায়ে পেরেক ঢুকানো হলো, পেরেক ঢুকানো দিয়ে বলছে, তুই কালিমা ছাড়বি কিনা বল, ঈমান ছাড়বি কিনা বল। অনর সিদ্ধান্ত নিয়ে শেষ পর্যন্ত সেই দাসীটাও কালিমা পড়ে অনর সিদ্ধান্ত নিয়ে সে অবস্থায় থেকে গেলেন। হাত কাটা হলো, পা কাটা হলো, অঙ্গহানি করে করে টুকরো টুকরো করে করে দুনিয়া থেকে সেই দাসীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এবারে বলো, আসিয়া তোমার পালা, তোমাকেও দুনিয়া থেকে বিদায় করে দেব, তোমার কি সিদ্ধান্ত বলো। আসিয়া শেষ সময় পর্যন্ত বলে ফেললেন, তোমরা কি সিদ্ধান্ত নেবে জানি না, তবে আমি আমার নাকের মধ্যে জান্নাতের গন্ধ পেয়ে গেছি, আমি জান্নাতের গন্ধ পেয়ে গেছি, তোমরা আমাকে এক চুল পরিমাণ নড়াতে পারবে না। হামান ফিরআউনকে বলে দিল, শোনো ফিরআউন, আমি তোমাকে পরামর্শ দেব, বুকের শত্রু বড় শত্রু, তাকে দুনিয়া থেকে আউট করে দাও। আমার বন্ধুগণ, সালামকে হত্যার চূড়ান্ত সিদ্ধান্ত যখন না হলো, শেষবারের মতো বলা হলো, কোনো কাজ হলো না, জল্লাদকে রেডি করে দেওয়া হলো। জল্লাদ যখন আসিয়ার সামনে যখন দাঁড়িয়ে গেল, করাত হাতে নিয়ে কপালে করাত লাগায় দিবি, দুই টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। সেই সময় ইমরাতে ফিরআউন আসিয়া আলাইহিস সালাম আল্লাহকে এত কাছে টেনেছেন, এত কাছে টেনেছেন, এত কাছে টেনেছেন। আসিয়া আলাইহিস সালাম গোটা দুনিয়ার সমস্ত সংক্ষিপ্ত নিয়ামতকে প্রত্যাখ্যান করলেন, দুনিয়ার সমস্ত নাজ নিয়ামতকে প্রত্যাখ্যান করে তিনি একটা দোয়া করেছিলেন। আমার আল্লাহ দুনিয়াবাসীকে জানাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমার সব চাদরের বান্দি আসিয়ার মতো তোরা দোয়া করে শেখ। আসিয়া আলাইহিস সালাম সেই সময় এমন সুন্দর করে দোয়া করলেন, সেই দোয়াটা রব্বুল আলামিন কোরআনে কোট করে দিচ্ছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। ও আল্লাহ, তুমি আমার জন্য বানিয়ে দাও ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাত জান্নাতের মধ্যে একটা ঘর তুমি আমাকে দিবা, কিন্তু সেই ঘরটা হতে হবে তোমার কাছে, অর্থাৎ তোমার ঘরের দেওয়ালের সঙ্গে ছোট্ট একটা ঘর তুমি আমাকে বানাইয়া দাও। তুমি আমাকে ফিরআউন থেকে বাঁচাও, তার দুষ্কর্ম থেকে তুমি আল্লাহ বাঁচাও। আল্লাহ তার দোয়াটা কবুল করে নিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্যই দুনিয়াতে ঈমান ঠিক রাখার জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? বলুন, আসতে বলুন না, আছে না নাই? আছে। সামান্য দুনিয়ার স্বার্থের দিকে তাকিয়ে ঈমান হারিয়ে ফেলে এমন লোক তো বাংলার জমিনে নাই। আসতে বলবেন না, আছে না নাই? এক প্যাকেট বিড়ি পাইলে ঈমান বেঁচে দেয়, এক প্যাকেট বিড়ি পাইলে ঈমান বেঁচে দেয়। আমার বন্ধুগণ, যুগে যুগে ঈমানের পরীক্ষা দিয়ে পাশ করেছেন এমন বহু বান্দা আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত করে রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা চাইব, প্রার্থনা করব, আল্লাহ দুনিয়ার কল্যাণ তুমি আমাকে দাও, আখিরাতের কল্যাণ তুমি আমাকে দাও।
এরপরে আল্লাহ তাআলা নিজের ওয়াজ করছেন, নিজেই তিনি ওয়াজ করছেন, তিনি নিজে এবার বলছেন কি ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা। তিনি বলছেন আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই, যাকে ইচ্ছা তাকে আমি বিপদে ফেলে দেই। এটা কার সিদ্ধান্ত বলেন? ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু মান ইয়াশা। আল্লাহ যাকে চান তাকে শাস্তি দেন, যাকে চান তাকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ক্ষমতা কার? আসতে বলবেন না কার? কোন বান্দা নাজাত পাবে না আল্লাহর রহমত ছাড়া। কোন বান্দা তার আমল নিয়ে জান্নাত পাবে না কার রহমত ছাড়া। এখন আল্লাহ তাআলা এরপর আবার বলছেন, এটা কিন্তু খুব কড়া কথা, আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তাকে দেব। এরপরে আবার বলছেন ওয়া রাহমাতি, এবং আমার রহমত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি সুন্দর করে মিল দিয়েছেন। যারা আলেম ওলামা বুঝতে পারছেন আমার আল্লাহর কথার গাঁথনি কত সুন্দর, বান্দাকে দয়া দিয়ে কথা বলছেন। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার রহমতটা প্রশস্ত হয়ে আছে সব কিছুর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন এই রহমতটা আমি অচিরেই তাদের জন্য বরাদ্দ করব যাদের মধ্যে তিনটা গুণ থাকবে। মূল আলোচনার পয়েন্ট এটা, একটু মনোযোগ দিয়ে শোনেন, একটু কান লাগিয়ে শোনেন। আল্লাহ তাআলা বলেন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, ওই সমস্ত বান্দাদের জন্য অচিরেই আমি আমার রহমতটা নির্ধারণ করে রাখবো। এক নাম্বার গুণ যার মধ্যে থাকবে তাকওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। তিনটা গুণ যারা অর্জন করবে আমি তাদের কি আমার রহমত দিয়ে ধন্য করবো। এর মধ্যে এক নাম্বার হলো তাকওয়া। তাকওয়াটা কি? তাকওয়া মানে হলো বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? সমস্ত হারাম থেকে বেঁচে থাকা, গুনাহ থেকে বেঁচে থাকা, সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকা, সমস্ত হারাম কাজকে বর্জন করা। আমার বন্ধুগণ, তাকওয়ার যদি বাস্তব কিছু উদাহরণ দিতে চাই, সাহাবীদের জীবনের দিকে তাকাতে হবে, নবীদের জীবনের দিকে তাকাতে হবে। একজন খলিফা ছিলেন, 2 নম্বর খলিফা ওমর তার নাম। সবাই তার নাম শুনেছেন তো অবশ্যই। 2 নম্বর খলিফার নামটা কি বলেন? ভাই কই যাচ্ছেন? চলে যাচ্ছেন? একটু বসেন, আসেন দোয়া করে দিই নাকি? হ্যাঁ চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। বলেন তো সবাই আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়ে? দোয়া দিয়ে। দোয়াটা করে যাই আমরা। একটু বসে, আয়াতের হকটা আমি আদায় করে শেষের দিকে আস্তে আস্তে যাব। 2 নম্বর খলিফার নাম কি বলেন? জোরে বলেন কি নাম? ওমর। অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমরে ফারুককে চেনেন কারা? সামনে থেকে এক ছোট্ট ছেলে দাঁড়িয়ে বলে হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলার ভাড়া। ও যা বুঝছে তাই উত্তর দিচ্ছে। এই ওমর সাধারণ কোন ওমর নয়। এই ওমর সাধারণ কোন ওমর না। আগা থেকে গোড়া পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহটাই তাকওয়া দিয়ে ভরা। আল্লাহু আকবার। কি তাকওয়া তার ছিল। আল্লাহ তাআলা বলেছেন রহমত তার জন্য থাকবে যার মধ্যে তাকওয়া থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি তাকওয়া তার ছিল? অর্ধ দুনিয়ার শাসনকর্তা তিনি, গোটা দুনিয়ার অর্ধেক পৃথিবী তিনি চালান। তার হাতে রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধুর বোতল বরাদ্দ হয়েছে। মধুর বোতলটা নিয়ে তিনি চলে আসলেন বাড়িতে। শুধু তিনি মধুগুলো নিতে পারবেন না, প্রতিবেশী সহ মধুরকে ভাগ করে দিতে হবে। সেই মধুর বোতল হাতে নিয়ে বাড়িতে ঢুকি বুক লক্ষ্য করে বলছেন, বউ আমার, এই যে মধুর বোতলটা আমি তোমাকে দিচ্ছি, 5-6 জন যে প্রতিবেশী আছে সবার হাতে হাতে সমান ভাগ করে মধুর বিতরণ করে দিবা। ভাগটা যেন অবশ্যই সমান হয়। মধুর বোতল হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার কিছুক্ষণ পর তিনি মনে করলেন একটা বিষয়, আবার বলছেন, বউ আমার, মধুটা আমার হাতে দিয়ে দাও।
বোতলটা নিজের হাতে আবার নিলেন, প্রতিবেশীর কাছে গেলেন। একজন প্রতিবেশীকে ডাক দিয়ে বললেন, প্রতিবেশী, এই যে মধুর বোতল তোমাকে দিলাম, সমান ভাগে ভাগ করবে, সবার ঘরে ঘরে দিয়ে আমার ভাগেও যে মধুটা, সেই মধুটা তুমি আমার হাতে দিয়ে যাবে। ঠিক ইসলামের মুমিনিন, তার অংশের মধু যখন তার হাতে দেওয়া হলো, মধুর বোতলটা নিয়ে স্ত্রীর সামনে সে বলছে, স্ত্রী মন খারাপ করো না, এই যে মধু তুমি এখন গ্রহণ করো। স্ত্রী বলছেন, স্বামী আমার, আপনি আমাকে সন্দেহ করেছেন মনে হয়। যেভাবে ওমর ফারুক বলছেন, আল্লাহর কসম করে বলছি স্ত্রী, আমি তোমার প্রতি আমি অসন্তুষ্ট নই, আমি তোমাকে সন্দেহ করি নাই, কিন্তু আমি তোমার হাত থেকে মধুর বোতল এই জন্য নিলাম, তুমি ওজনে কম বেশি করবে তা নয়, ভাগ বন্টনে কম বেশি করবে তা নয়। আমি নিয়েছি এজন্য, মধু হলো তরল জিনিস, এই মধু ভাগের দায়িত্ব যদি আমরা গ্রহণ করি, তুমি যদি গ্রহণ করো, মধু ভাগ করতে নিয়ে কিছু মধু তোমার হাতে লেগে যাবে, 1 ফোঁটা হোক, 2 ফোঁটা হোক, 3 ফোঁটা হোক, এতটুকুন মধু আমাদের অংশে বেশি আসুক আমি চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়েছি। এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। ছোট্ট বাচ্চা, 7 থেকে 8 বছর বয়স, ইবনে ওমর, ছোট্ট বাচ্চা, মার কোল থেকে দৌড়ে ছিটে এসে বাবার সামনে এসে দেখে রাষ্ট্রের বিশাল বড় একটা আপেলের স্তূপ পড়ে আছে, আপেল, বেশ কিছু আপেল জমা হয়ে আছে। সে আপেল থেকে, কার্টুন থেকে একটা আপেল ছোট মানুষ হাতের মধ্যে তুলে নিয়ে মুখের মধ্যে ঢুকায় দিয়েছে। সাইয়েদনা ওমর করলেন কি, সঙ্গে সঙ্গে মুখের মধ্যে নখ ঢুকায় দিলেন। ছোট্ট বাচ্চার মুখ থেকে জোর করে আপেলটা বের করে বললেন, যা মায়ের কোলে চলে যা। কাঁদতে কাঁদতে মার কোলে গিয়ে বলছে, আব্বা আমাকে আপেল খেতে দিল না। কিছুক্ষণ পরে যখন খলিফা যখন স্ত্রীর সামনে দাঁড়ালেন, স্ত্রী বলছেন, ছোট্ট একটা বাচ্চার মুখ থেকে আপনার আপেলটা কেমন করে মুখ থেকে বের করে নিলেন? সন্তানকে আপনি কাঁদালেন, আমরা তো কিছু আপেল পাবোই, আমাদের ভাগে পাবোই, সেখান থেকে নয় একটা আপেল আমরা কম নিতাম। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, স্ত্রী, আমরা তো আপেল পেতাম, সত্যি সত্যি আমরা আপেল আমাদের ভাগে পেতাম, কিন্তু যে আপেলটা ভাগের আগে সে মুখের মধ্যে নিয়েছে, সে আপেলটাই পাবো, তার গ্যারান্টি কি? সুবহানাল্লাহ বলবেন না? এটাই হলো তাকওয়া। ওমরের ছেলে ঘোড়া কিনেছেন, ছোট্ট ঘোড়া কিনে বড় করে বিক্রি করবেন, কিছু টাকা কামাই করবেন। ঘোড়া কিনেছেন ছোট, কিন্তু ঘোড়াকে যে ঘাস খাওয়ান তার ছেলে, সেই ঘাস খাওয়ান হলো রাষ্ট্রের জায়গায় কিছু ঘাস জন্ম নেয়, সেই ঘাসগুলো তিনি খাওয়াচ্ছেন। ওমর ফারুক মার্কিং করে রেখেছেন। ঘোড়া বড় হয়ে গেছে, সেই ঘোড়া বাজারে নিয়ে বিক্রি করেছেন। বিক্রি করার পর যখন বাড়িতে ঢুকেছেন, ওমর ফারুক বলছেন, সন্তান, ঘোড়াটা কি করেছো? বিক্রি করছি। কত টাকা দিয়ে বিক্রি করেছে? এত টাকা দিয়ে বিক্রি করেছি। কিনছো কত টাকা দিয়ে? এত টাকা দিয়া। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ক্যালকুলেটর হাতে নাও, অঙ্ক গণন, অঙ্কটা করতে শুরু করো, যোগ বিয়োগ করো। কি? যা দিয়ে কিনছো, যা দিয়ে বিক্রি করেছো, যতটুকু লাভ হয়েছে সম্পূর্ণ লাভের অংশ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিই, কারণ এটা রাষ্ট্রের জায়গার ঘাস। আল্লাহু আকবার বলেন। এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘোড়া কিনতে গেছেন নিজে। ঘোড়া কিনতে গিয়ে ওমর ফারুক লেনদেন করে ফেললেন, টাকা দিলেন, ঘোড়া নিলেন, ঘোড়ার পিঠে চললেন। কয়েক মাইল ঘোড়ায় চড়তে নিয়ে হঠাৎ করে ঘোড়ার 4টা পা পেছু হয়ে গেল, বসে গেলেন। ঘোড়া যখন আর উঠতে পারছে না, ওমর ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে ঘোড়াওয়ালার সামনে এসে বলছে, ঘোড়াওয়ালা, আমাকে এমন ঠকাইলে কেন? ওকে যে ঘোড়া দিয়েছ, অসুস্থ ঘোড়া দিয়েছ, নেব না, টাকা দাও। ঘোড়াওয়ালা বলছে, আল্লাহর নামের কসম করে বলি, আমিরুল মুমিনিন, আমি আপনাকে অকেজো ঘোড়া দেই নাই, সুস্থ ঘোড়া আপনি আমার থেকে বুঝে নিয়েছেন, আমি আপনার কাছ থেকে টাকা বুঝে নিয়েছি, লেনদেন তো হয়ে গেছে, আমি আপনাকে টাকা ফেরত দেব না। ওমর ফারুক বলছেন, টাকাও আমি ছাড়বো না, তুই আমার টাকা দে। এবার ঘোড়াওয়ালা একজন সামান্য ঘোড়া বিক্রেতা বলতেছে, আমিরুল মুমিনিন, আমারও বিচার হওয়া দরকার, আপনারও বিচার হওয়া দরকার, চলেন আমরা আদালতে যাই। সাইয়েদনা ওমর ফারুক কিছু বললেন না, চলো আদালতে যাই। আদালতে যাওয়ার পর কাজীর সামনে
যখন ওমর ফারুক পৌঁছে গেছেন, কাজী তার চেয়ার থেকে দাঁড়ায় বলছে, আমিরুল মুমিনিন আপনাকে সালাম জানাচ্ছি, আপনি এখানে কেন, কি হয়েছে আপনার? ঘোড়া কিনছি, অথচ ঘোড়া দিয়েছে, আমি টাকা ফেরত চাই, সেই টাকাটা আমাকে দেয় না। আবার ঘোড়া ওনার কাছ থেকে তিনি বক্তব্য শুনলেন। শোনার পর কাজী সুরাইহ ইবনুল হারিস আল-কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, এই বড় একজন বিচারপতি, তিনি বলে ফেলেন, আমিরুল মুমিনিন আপনি অর্ধ দুনিয়ার শাসনকর্তা, আপনি আমারও খলিফা, আমি আপনার রাষ্ট্রের একটা কোর্টের, আমি আদালতে বিচার করি, আমি একজন কাজী মানুষ, কিন্তু দুজনের বক্তব্য শোনার পর আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি, আজকের রায়টা আপনি খলিফা আপনার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহু আকবার বলবেন না? আপনার বিরুদ্ধে চলে যাবে। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, কাজী কেমন করে যাবে আমাকে বুঝিয়ে দাও। এবার তিনি বলছেন, আপনি যে সুস্থ অবস্থায় এখানে আপনি আমার সামনে আছেন, আপনি সুস্থ অবস্থায় এখান থেকে ফিরবেন বাড়ি পর্যন্ত, তার গ্যারান্টি কি? তার গ্যারান্টি তো নাই। মানুষ সুস্থ অসুস্থ যে কোনো সময় হতে পারে, প্রাণীও সুস্থ অসুস্থ যে কোনো সময় হতে পারে। আপনি সুস্থ ঘোড়া বুঝে নিয়েছেন, সে টাকা বুঝে নিয়েছে, লেনদেন শেষ হয়ে গেছে, আপনার মালিকানায় চলে আসছে, আপনার পক্ষে নাই যাবে না, আপনি টাকাটা দিয়েছেন, অকেজ হয়েছে আপনার সামনে, আপনার মালিকানা আসার পরে অসুস্থ ঘোড়ার মালিক আপনি থেকে ফেরত দিতে পারবেন না। সাইয়েদনা ওমর ফারুক ক্ষমতার কোনো মিসইউজ করলেন না, অপব্যবহার করলেন না, আস্তে করে সেই জায়গা থেকে বের হয়ে এসে পরের দিন মজলিসে শুরার বৈঠকে বসে বললেন, অমুক এলাকায় একটা আদালতে একজন কাজী বিচার করতে নিয়ে বসে একজন কাজী আছে, যে আমার বিরুদ্ধে রায় দিয়েছে, সাহস করে সব রায় দিয়েছে, ওকে আঞ্চলিক বিচারপতি না বানায় তাকে দেশের জাতীয় বিচারপতির আসনে বসায় দাও। সুবহানাল্লাহ। আর আমার দেশে পাগল বানায়, পাগল, ঠিক কিনা? আইন সবার জন্য সমান, এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। হজ করে আসছে, সিল্লা মারে, মুখে দাড়ি আছে, মাথায় টুপি আছে, বোনের সম্পত্তি বুঝে দেয় না। আসতে বলবেন না, আছে না নাই? বোনের সম্পত্তি বুঝে দেয় না। বাপ মারা গেছে এক যুগ আগে, বোনকে সম্পদ না বুঝাইয়া দিয়া বিভিন্ন বাহানা করে, বোনটাও সাহস করে কিছু বলতে পারে না। আবার বোনকে পাশে বসায় নিয়ে বলে, বোন রাগ করো না, একটা কথা বলে কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ফতুয়া বলে? দেখে এরকম বদমাইশ কিছু ভাই আছে না? তবে এটা জামালপুরে মনে হয় না। জামালপুরে আছে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা জান্নাত তার জন্য রেখে দিয়েছেন যার ভিতরে তাকওয়া আছে। যেরকম সুবহানাল্লাহ। কোন হক লঙ্ঘিত কোন গুনাহ করব না, আমরা কোন হক নষ্ট করব না, জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, তাকওয়া কাকে বলে একটু সামান্য কিছু উদাহরণের মধ্যে দিয়ে আমরা একটু হলেও বুঝতে পারলাম। আমার বন্ধুগণ, এই প্রচন্ড শীতের মধ্যে খলিফাতুল মুসলিমিন 4 নম্বর খলিফার নাম কি বলেন তো? 4 নম্বর খলিফার নাম কি? আলী। বারবার প্রশ্ন করছে, রাগ করা যাবে না, আর প্রশ্ন করলে পরে মনোযোগ কমে না, বাড়ে। সাইয়েদনা আলী এত বড় একজন শাসক, প্রচন্ড শীতের ভিতরে তিনি ঠান্ডার মধ্যে কাঁপতেছেন, পাশে রাস্তায় কিছু কম্বল বসে সেখানে পাশে পড়ে আছে। সবাই বলছেন, আমিরুল মুমিনিন এতগুলো কম্বল থাকার পর আপনি কেন কাঁপতেছেন, একটা কম্বল নিয়ে গায়ে দেন। সাইয়েদনা আলী বলছেন, শোনো, আমি যে কম্বলটা গায়ে দেব, সেই কম্বল যে আমার ভাগে আসবে তার গ্যারান্টি কি? গায়ে দেব না। গোটা রাত ঠান্ডার মধ্যে কাঁপছেন, কিন্তু কম্বলটা তিনি গায়ে নেন নাই। এটাই হলো তাকওয়া। এই তাকওয়া যারা অবলম্বন করতে পারবে, এই জাতীয় গুণ যারা অর্জন করতে পারবে, মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াসিআত কুল্লা শাইইন ফাসাতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাস যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা তাকওয়ার গুণ অর্জন করতে পারবে, যারা যাকাতটা ঠিক মতো আদায় করতে পারবে, আমার আয়াতকে যারা বিশ্বাস করতে পারবে,
আমি তাদেরকে রহমত দিয়ে বেষ্টন করব, আমি তাদেরকে রহমত দিয়ে ধন্য করব। আমার বন্ধুগণ, তাকওয়া মানে হলো গুনাহ থেকে বেঁচে থাকা। আমার মা বোন আজকের মাহফিলে বউ এসেছেন, মাদেরকে উদ্দেশ্য করে একটু বলতে চাই, গুনাহ কোন বান্দার জীবনে নাই বলেন? সবার আছে না নাই? সবার আছে না নাই? সবার গুনাহ আছে, কিন্তু গুনাহ হলেই যে আল্লাহ তাকে জাহান্নাম দিবেন তা তো নয়। গুনাহ যখন হয়ে যায়, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে যে বান্দার চোখ দিয়ে পানি বের হয়ে যায় আর অনুতপ্ত হতে পারে, আর যদি বলতে পারে আল্লাহ এই গুনাহ করেছে, জীবনে এই গুনাহ কোনোদিন করব না, আল্লাহ তার প্রতি বেশি খুশি হন। লাউ লাম তুযনিবু লাযাহাবা আল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যদি গুনাহ না করিস, আমি তোকে দুনিয়া থেকে বের করে দেব। এমন কিছু বান্দা দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে, আমার কাছে মাফ চাবে, চোখের পানি ফেলে আমি তাকে মাফ করে জান্নাত দিয়ে দেব। তাহলে আজকে থেকে গুনাহ শুরু করবো আমরা নাকি? আল্লাহর কি দয়া দেখেন। গুনাহ হয়ে যাবে। একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেল। একজন মহিলা সাহাবী নবীর সামনে কেঁদে কেঁদে বলছেন, হুজুর আমি বড় অপরাধ করে ফেলেছি। তুমি কি করেছো বলো? হুজুর বড় অপরাধ করে ফেলেছি। কি করেছো বলো? হুজুর জিনা করে ফেলেছি। রাসূল বলেন, না তুমি জিনা করো নাই। না হুজুর জিনা করছে। না তুমি করো না, হুজুর আমি জিনা করছি। তিনটা বার মানা করলেন, কিন্তু মহিলা বলছেন, হুজুর যদি কোন সাক্ষী আমার নাই জিনার, কিন্তু আমি তো নিজের আর সাক্ষী আমি জিনা করে ফেলেছি। হুজুর আপনি আমার আইনটা কার্যকর করেন, শাস্তি দিয়ে দেন। রাসূল বলেন, মহিলা জিনার ফলে তোমার পেটে কোনো বাচ্চা আসে নাকি? বাচ্চা চলে আসছে, যাও সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত আমি তোমার উপরে কোনো আইন কার্যকর করতে পারবো না। মহিলা চলে গেলেন। সন্তান ডেলিভারি হওয়া পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে তওবা করে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন। কি তাকওয়া দেখেন, আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, সিজদায় পড়ে ওনাজারি করছেন। শেষ পর্যন্ত 9টা মাস পূরণ হয়ে গেছে, সন্তান ডেলিভারি হলো। হাদিস এসেছে 2 দিন না 3 দিন না 4 দিন না, মাত্র একটা দিন পর ওই মহিলা নবীর সামনে আবার হাজির হয়ে গেছেন দ্বিতীয়বারের মতো। হুজুর সন্তান ডেলিভারি হয়ে গেছে, আপনি আমার উপর আইন কার্যকর করে দেন। রাসূল বলেন, মহিলা রে, সন্তান যে ডেলিভারি হলো সন্তানটা জীবিত না মৃত? কোথায় সন্তান তো জীবিত রেখে এসেছি। রাসূল বললেন, হাওলাইনি কামিলাইন, সন্তানকে তুমি নির্দিষ্ট সময় পর্যন্ত দুধ পান করাও যাও। মহিলা বলছেন, হুজুর আমি যে 5 বছর গ্যারান্টি কি? রাসূল বলেন, আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, যাও। মহিলা চলে গেলেন। সন্তানকে 6 মাসের মাথায় টোটালি দুধ বন্ধ করে অন্য খাবারের অভ্যাস গড়ে তুলে এবারে তৃতীয়বারের মতো সন্তানকে কোলে নিয়ে নবীর সামনে হাজির হয়ে বলছেন, হুজুর আপনি আমাকে আর ফেরত দিন, আজকে আমাকে শাস্তিটা দিয়ে দেন। আসামি ধরার জন্য পুলিশ লাগলো না, জেলখানা লাগলো না, বান্দা হাজির হয়ে গেছে, বান্দি হাজির হয়েছে বিচারকের সামনে। কার ভয়ে? আসতে না, কার ভয়ে? এটার নাম তাকওয়া। এটার নাম কি বলেন? তাকওয়া। আমার বন্ধুগণ, আমার নবীজি বললেন, সন্তানটা আমার কোলে তুলে দাও। সন্তানদের কোলের মধ্যে উঠায় নিলেন। নবীজি মাথা উঁচু করে সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা আমার দিকে তাকাও, এই যে আমার কোলে সন্তানটা দেখতে পাচ্ছ, এই সন্তানের লালন পালনের দায়িত্ব যে বান্দা গ্রহণ করবে, ফাইয়াফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং ওই সাহাবী জান্নাতের মধ্যে 2 নখের দূরত্ব অবস্থান করব। সঙ্গে সঙ্গে কয়েকজন সাহাবী দৌড় মেরে চলে আসলেন। নবীজি একজনের হাতে সন্তানটা করে উঠায় দিলেন। এরপরে বলছেন, মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত বড় প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে তাকে শেষ করে দাও। যখন সাহাবায়ে কেরাম যখন তাকে পর্দার নিয়ম রক্ষা করে যখন বুক পর্যন্ত পুঁতে রেখে যখন পাথর মারতেছিল, ওই মহিলার রক্ত এসে সাইয়েদনা আলীর হাতে আসে লাগলো। ফিনকি দিয়ে যখন রক্ত হাতে আসে লাগলো, নাপাক রক্ত মনে করলেন, নাক শিকায়া তুললেন। নবীর সামনে গিয়ে যখন রিপ্লাই করছেন, হুজুর ওই মহিলার নাপাক রক্ত আমার হাতে লেগেছিল। রাসূল বলেন, আলী কার রক্তকে নাপাক রক্ত বলো তুমি কি জানো? ওই রক্ত জমিনে পড়ার পূর্বে আল্লাহ তাআলা ওই নারীকে জান্নাতের মেহমান বানায় নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, সাহাবী ও আমার আলী, জানাজার আয়োজন করো। ওই মহিলার জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াবো। জানাজার সময় হয়ে গেল, রাসূল জানাজার নামাজের দায়িত্ব পালন করলেন। কাদা কাদা কণ্ঠে নামাজ শেষ হতে বললেন, সাহাবীরা যে মহিলার জানাজা আমি নিজে আদায় করলাম তোমাদেরকে নিয়ে,
এই মহিলা জীবনের শেষ সময় পর্যন্ত যে পরিমাণ তওবা করেছে, যে পরিমাণ ইস্তেগফার করেছে, এই মহিলার তওবা যদি ইস্তেগফার যদি মদিনার সমুদ্র জলগুলো গালবেনের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের গুনাহ মাফ করে প্রত্যেকের জন্য জান্নাত বরাদ্দ করে দিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাকওয়ার নীতি আমরা অবলম্বন করব। ভুল হতেই পারে, মাফ চেয়ে নেব কার কাছে? মাফ চেয়ে নেব কার কাছে? আমার বন্ধুগণ, এমন কিছু আমল আছে যে আমলগুলো করলে পরে কবরের কোনো আযাব হবে না। যেরকম সুবহানাল্লাহ। কবরের আযাবটা সবচেয়ে মারাত্মক। এটা হচ্ছে ফার্স্ট স্টেশন। কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই বলেন? আছে। আল্লাহ তাআলা পাঁচটা শ্রেণীকে কবরে কোনো আযাব দিবেন না। এর মধ্যে যে বান্দাটা এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়, যে বান্দাটা একটা ইসলামী রাষ্ট্রের পাহারাদার হিসেবে যারা দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ তাদেরকে কবরে আযাব দিবেন না। সুবহানাল্লাহ।